দুই নম্বরের দিল হচ্ছে অসুস্থ দিল। কি দিল? অসুস্থ দিল। অসুস্থ দিল হচ্ছে মুনাফিকের দিল। কাদের দিল? সুস্থ দিল ওয়াজ ভালো লাগে, মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, ভালো কাজ বলতে যা বোঝায় সব ভালো লাগে। আর অসুস্থ দিল হচ্ছে তার বিপরীত। ওয়াজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, ভালো কাজ বলতেই ভালো লাগে না। হুজুরদেরকে দেখলেই বলে এরাই দেশটা খাইছে, ঠিক কিনা? হুজুরদেরকে বলে এই মোল্লারাই দেশটা খাইছে। আরে বাবা, তোমরাই তো বছরের পর বছর দেশ খাচ্ছ। এই ৫৫ বছর ধরে এই দেশে রাজত্ব করছে মোল্লারা। তোমরা কারা? তোমরাই রাজত্ব করেছো, তোমরাই শাসন করেছো। এই গত ১৬ বছর শাসন করেছো তোমরাই। হাজার হাজার কোটি টাকা খেয়েছো তোমরা। কোন হুজুর খেয়েছে বলেন? একজন হুজুরের নাম বলেন। বরং হুজুরদেরকে তোমরা পিঠান দিতে দিতে তাদের ১৪ গোষ্ঠীর নাম পর্যন্ত ভুলে দিয়েছো, ঠিক কিনা বলেন? এমনকি বিশ্ববরণা মুফাসসির আল্লামা দেলাওয়ার সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? তারা বিদায় করেছে। কিন্তু মোল্লাদের তোমরা শেষ করতে পারবে না। মোল্লারা এই জমিনেই থাকবে, এই জমিন মোল্লারাই আবাদ করবে ইনশাআল্লাহ। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র, ঠিক না? যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র। তুমি মোল্লা ছিল না, তুমি আলেম ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। মোল্লা চিনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে, তোমার মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবার মায়ের বিয়ে, ঠিক না? মোল্লা চিনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চিনে তোমার বাবাই তানার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্য তোমার গানে আজান দিল সে কে। আজ মোল্লা ছিল না, তুমি মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, মোল্লা ছিল না, মাদ্রাসা ছিল না, ঠিক না? মোল্লা চিনে জানা যায়, মোল্লা চিনে তার মায়ের বিয়ে বা তার মায়ের বিয়েতে, ঠিক কিনা বলে? কিন্তু মোল্লা সব জায়গায় ছিল, কিন্তু বলে রাজনীতিতে মোল্লারা আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশে মোল্লারাই শাসন করবে, আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। মোল্লারা যদি এক হয়ে যায় তাহলে এই জমিনে নাস্তিক আর মোরতাদরা লেজ গুটিয়ে পড়াতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ আমরা মোল্লারা এক হতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে মুনাফিকের দিল। তাদের দিলের মধ্যে এই রূপ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ পাক বলছেন এই ২ নম্বরে অসুস্থ দিল হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যে অসুস্থ দিলের লোকেরা, মুনাফিক যারা, তাদের কাছে মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, আলিম উলামা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। আল্লাহ পাক বলছেন এই যে ভালো না লাগার রূপটা আরো দিন দিন বাড়াইতেই থাকেন। আল্লাহ বাড়াইতে থাকেন কে? আল্লাহ। এই বাড়াইতে বাড়াইতে জাহান্নামের দ্বার প্রান্তে তাদেরকে নিয়ে যান, বলুন নাউযুবিল্লাহ। আর এই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তাদের জায়গা হবে, বলুন নাউযুবিল্লাহ। কাফিরের জায়গা বলে যায় এত নিম্ন স্তরে হবে, কিন্তু তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম নিম্ন স্তরে। ৩ নম্বরে হচ্ছে মৃত দিন। এই মৃত দিন হচ্ছে কাফিরের দিন, বলুন কাদের দিন? কাফিরের দিন। আল্লাহ